শিলচর মিজোরাম জাতীয় সড়কের অন্তর্গত সোনাই রোডে রাস্তা ও ড্রেন নির্মাণের নিম্নমানের কাজ নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। বুধবার শিলচর জেলা কংগ্রেস কমিটির একটি প্রতিনিধি দল NHDCL এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরের সঙ্গে সাক্ষাৎ করে নির্মাণ সংস্থার অব্যবস্থাপনা এবং অদূরদর্শিতার বিরুদ্ধে সরব হন। প্রতিনিধি দল কাজের নিম্নমান, অপরিকল্পিত নকশা, জনভোগান্তির আশঙ্কা তুলে ধরে অতি সত্বর সমস্যার সমাধান দাবি জানায় শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। সংবাদ মাধ্যমকে জানান, সোনাই রোডের নির্মাণাধীন প্রকল্পের আওতায় রাস্তার উচ্চতা 2.5 থেকে 3 ফুট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এতেই বর্ষার সময় আশপাশের এলাকার বাসিন্দাদের ঘরে জল প্রবেশের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষত যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান রাস্তাটির দুপাশে অবস্থিত, তারা কার্যত অচল অবস্থার মুখোমুখি হতে চলেছে। তিনি আরও অভিযোগ করেন যে রাস্তা উন্নয়নের নামে জনগণের দুর্ভোগকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। তিনি বলেন, ভারতের ইতিহাসে এমন উদাহরণ বিরল যেখানে ড্রেন থেকে রাস্তার উচ্চতা 2.5 থেকে 3 ফুট পর্যন্ত বাড়ানো হয়। প্রতিনিধি দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে NHDCL এর এই নির্মাণ প্রকল্প সম্পর্কে রাজ্য সরকারের কোনো বিভাগের সঙ্গে কোনো সমন্বয় নেই। কাছাড়ের তৎকালীন জেলা শাসক রোহন কুমার ঝার নির্দেশের ভিত্তিতে প্রথমেই রাস্তার কাজ সম্পন্ন করার জন্য জোর দেওয়া হয়েছে, কিন্তু স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ নিয়ে কোনো চিন্তা ভাবনা করা হয়নি। ফলে উন্নয়নের নাম করে অর্থের অপচয়, অব্যবস্থাপনা স্পষ্ট হয়ে উঠছে। कि जो रोड का रेजिंग हुआ है उसके कारण लोगों को असुविधा हो रही है। गलियों में जो लोग रहते हैं उनकी गलियों में पानी निकलने के लिए असुविधा हो रही है। तो हमने डीसी साहब ने कमेटी बिठाई है और उसमें हम फिर जॉइंटली हम देख रहे हैं कि उसको कैसे सॉल्व कर पाएँ, ड्रेन के लेवल्स वगैरह हम कैसे चेंज कर पाएँ। तो उसके हिसाब से वी आर एग्जामिनिंग द मैटर। ये रेजिंग हमने पिछले साल पूरा ये सोनाई रोड जो था पूरा पानी से भर गया था, जलमग्न पूरा हो गया था। तो जिसके कारण हमको रोड का पूरा गलियों का पानी जो है सड़क पे आ रहा, सड़क ड्रेन बन रहा था एक तरह से। तो हमने उसको फिर सड़क को बचाने के लिए हमको रोड का रेजिंग करना पड़ा। এছাড়াও সোনাই রোডের দুটি ক্রস কালভার্টের কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে এবং ড্রেন নির্মাণ অত্যন্ত নিম্নমানের উপকরণ দিয়ে করা হচ্ছে। এতেই ভবিষ্যতে জল নিষ্কাশনের সমস্যা আরও তীব্র হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। শিলচর জেলা কংগ্রেস স্পষ্ট করে দিয়েছে যে আগামী 15 দিনের মধ্যেই যদি সমস্যার সমাধান না হয় তাহলে NHDCL কার্যালয়ের ঘেরাও করা হবে, স্থানীয়দের নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। সোনাই রোডে যে NHDCL এর সোনাই রোডে হাইওয়ের যে কাজ চলছে, যেটা মিজোরাম শিলচরের রাস্তা, সেই হাইওয়ে রাস্তা হঠাৎ করে দেখা যায় প্রায় 2.5 ফুট 3 ফুট, কোনো জায়গাতে 3 ফুট 3.5 ফুট জায়গা রাস্তা উঁচু করা হয়েছে। তাই সোনাই রোডের যে ব্যবসায়ীরা আছেন, সোনাই রোডের যে স্থানীয় জনগণরা আছেন, ওনারা একটা আতঙ্কিত হয়ে পড়েছেন যে এবারে বর্ষাতে প্রত্যেকটা গল্লি, প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা বাড়িতে এবার এই যে বৃষ্টির জল, সেই বৃষ্টির জমা জল প্রত্যেকের বাড়িতে ঢুকবে, নালা নর্দমার জল প্রত্যেকের বাড়িতে ঢুকবে। আমরা সেটা নিয়ে অনেকে এর আগেও সোনাই রোড উন্নয়ন সংস্থা অনেকবার এসে NHDCL অফিসের GM এর সাথে দেখা করেছেন। ওনারা অভিযোগ তুলে ধরেছেন এবং কয়েকটা ক্রস কালভার্ট আছে, সেগুলো ক্রস কালভার্টের কাজও এখন পর্যন্ত করা হয়নি। ড্রেনের কাজ চলছে, অতি নিম্নমানের কাজ চলছে এবং সেই প্রত্যেকটা ড্রেনের সঙ্গে কেউ দোকান আছে, এখানে অনেক বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে। এখানে এইগুলা ড্রেনে দেখা যায় যে 8 mm রড দিয়ে কাজ চলছে, যেগুলো ড্রেনের উপর কোনো ধরনের কোনো ভারী জিনিস চলাচল করতে পারবে না। সে অনেকগুলা এই সোনাই রোডের মানুষ আজকে এই রাস্তাটা একটা রাস্তা থেকে এটা বাঁধে পরিণত হয়ে গেছে। এটা ENDর এটা বাঁধ হয়ে গেছে, যে দুই দিকে থেকে প্রায় 3 ফুট উঁচা রাস্তা। ভারতবর্ষে কোনো জায়গাতে আমরা দেখিনি যে এইভাবে রাস্তার কাজ যখন নতুন করে হয় তখন একসাথে 3 ফুট উঁচা করা হয়। এটা একটা অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ চলছে। সেটা নিয়ে আমরা সোনাই রোডের এলাকাবাসীকে নিয়ে আজকে আমরা GM এর সাথে দেখা করতে এসেছিলাম। GM আমাদেরকে যে উত্তর দিয়েছেন, উনি বলছেন যে ওনাকে আগের জেলাশাসক বলেছেন যে রাস্তাটা কিভাবে করা যায়, তুমি রাস্তাটা করে নাও, মানুষে কী হবে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। আশ্চর্যজনক ব্যাপার যে জনগণের কর দিয়ে, জনগণের ট্যাক্সে আজকে সরকারের যে টাকা, সেই সরকারের টাকা স্যাংশন করা হয় মানুষের চলাচলে ভালোর জন্য, মানুষের ডেভেলপমেন্টের জন্য। আজকে এই ডেভেলপমেন্ট চলছে যে মানুষ যেভাবে মরুক সেটা চিন্তা করে লাভ নেই, আমাদের এই হাইওয়ে রাস্তাটা বানাতে হবে। সেই হিসাবে GM উনি তোনার হাইওয়ে রাস্তার হালে চিন্তা করছেন যে রাস্তাটা যাতে জল না উঠে, কিন্তু রাস্তাটা হাইট করার জন্য দুই দিকে ঘর বাড়িতে জল ঢুকবে। সেটা নিয়ে যখন আমরা GMকে অনেক সময় আমরা যে এখানের এলাকাবাসীর পক্ষ থেকে যে আমরা অভিযোগগুলো তুলে ধরলাম, GM আমাদেরকে কথা দিয়েছেন শুধু যে 2টা ক্রস কালভার্ট অতি সত্বর করে দেবেন। কারণ সোনাই রোড উন্নয়ন সংস্থা অনেকবার এই ক্রস কালভার্টের জন্য আবেদন জানিয়েছেন, আজকের দিন পর্যন্ত কাজ ধরা হয়নি। আজকে GM আমাদেরকে কথা দিয়েছেন যে আগামী 15 দিনের ভিতর 2টা ক্রস কালভার্টের কাজ সম্পন্ন করা হবে
ক্রস কালভার্ট না হলে বর্ষা আসন্ন, এবং বর্ষা আসলে এবার মানুষের হাহাকার পরিস্থিতি হবে। সোনাই রোড থেকে এই বৃহত্তম এরিয়া নিয়ে লিঙ্ক রোড, সোনাই রোড, নাগাটিল্লা এই অঞ্চলের মানুষ এবার জলমগ্ন করে থাকবেন। তাই উনি বলেছেন, আমাদের কথা দিয়েছেন 15 দিনের ভিতর করবেন, এবং তার থেকেও উনি আরও বলেছেন যে আসাম গভর্নমেন্টের ডিপার্টমেন্টদের সঙ্গে ওনাদের কোনো কোপারেশন নেই, এবং কোপারেশন না থাকার ফলে আজকে দেখা যায় যে ওনাদের যখন রাস্তার কাজ চলছে তখন এসিবি এই লাইন হয়ে অনেকের ঘরের টিভি, ফ্রিজ, ইলেকট্রনিক জিনিস নষ্ট হয়েছে। ওনাদের সঙ্গে এসিবির কোনো যোগাযোগ নেই, মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের সাথে ওনাদের কোনো সম্পর্ক নেই। মিউনিসিপ্যালিটি আশ্চর্যজনক ব্যাপার, এদিকে যখন ওনাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যখন টাকা স্যাংশন হয়েছে ঠিক সেই সময় দেখা যায় মিউনিসিপ্যালিটি 40 লাখ টাকার একটা আনটাইড ফান্ডের কাজ, ড্রেনের কাজ করেছে, যে ড্রেনের কাজটা মাত্র সম্পন্ন হয়েছে কিছুদিন আগে, 6-7 মাস 8 মাস আগে। এখন দেখা যায় এই ড্রেনটা আবার নতুন করে বানাতে হবে। তাহলে দেখুন যে সরকারের টাকাকে কিভাবে অপচয় করা হচ্ছে। একবার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ফান্ড আনা হচ্ছে, এনে এসে উন্নয়নের নামে যে হরিণ লুট চলছে, আমরা যে বারবার বলে আসছি যে উন্নয়নের নামে হরিণ লুট চলছে, এবং কংগ্রেস যখন এইসব হরিণ লুট নিয়ে যখন এখন আওয়াজ তুলছে তখনই বিজেপির গাত্র দেওয়া হচ্ছে, বিজেপি নেতাদের গাত্র দেওয়া হচ্ছে। ওনারা বলছেন যে আমরা উন্নয়নে বাগড়া দিচ্ছি, আমরা উন্নয়নে বাগড়া দিইনি। সরকারের টাকাকে উন্নয়ন নামে যেভাবে তারা অপচয় করে যাচ্ছেন, একদিকে সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড, একদিকে আনটাইড ফান্ড, একদিকে মিউনিসিপ্যালিটি নির্বাচন না করে জনগণের করের টাকা দিয়ে ওনারা ইচ্ছা মতো ওনারা খরচ করে যাচ্ছেন। হাইওয়ে রোডের মধ্যে মিউনিসিপ্যালিটির ড্রেন, মিউনিসিপ্যালিটির টাকা সাধারণত মিউনিসিপ্যালিটির গলিতে খরচ করা হয়, মিউনিসিপ্যালিটি ছোটো ছোটো রাস্তাতে খরচ করা হয়। দেখা যায় এখানে হাইওয়ের মধ্যে মিউনিসিপ্যালিটির ড্রেন বানানো হয়েছে 40 লাখ টাকা খরচ করে। এটা উদ্দেশ্যটা কি, যে কীভাবে উন্নয়নের নামে হরিণ লুট করা যায় টাকাকে, উন্নয়নের নামে কীভাবে টাকাকে আত্মসাৎ করা যায়, ওটাই হচ্ছে এই বর্তমান সরকারের লক্ষ্য। আজকে আমরা বলেছি যে সোনাই রোডবাসীকে আপনারা যেভাবেই হোক যাতে এবার বর্ষাতে মুক্তি পায় মানুষ, সেই ব্যবস্থাটুকু আপনারা করে দিন। উনি বলেছেন যে উনিও ডিসির কাছে অভিযোগ করেছেন, যাতে অতি সত্বর একটা সব লাইন ডিপার্টমেন্টকে নিয়ে কীভাবে একটা সমাধান করা যায়, সোনাই রোডবাসী কীভাবে এবার এই যে বর্ষার সময় জলমগ্নতে বাঁচানো যায় সেই চিন্তাটুকু উনি করবেন। এবং 15 দিনের ভিতরে ক্রস কালভার্ট করা হবে। যদি 15 দিনের ভিতরে ক্রস কালভার্ট না করা হয়, জেলা কংগ্রেস বাধ্য হবে এই এনএইচএডিসিএল অফিসকে ঘেরাও করতে, ধর্ণা ধরতে, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে বাধ্য হবে। অভিজিৎ পাল আরও জানান যে সাংবাদিকরা এই প্রকল্পে নিম্নমানের কাজ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গেলে এনএইচডিসিএল এর জেনারেল ম্যানেজার তাদের বাধা দেন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি গণতন্ত্র ও স্বাধীন সংবাদ মাধ্যমের উপর সরাসরি আঘাত। আমরা এই ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেব না। नहीं तो आपका वहाँ पे दुकान किस चीज का है? आपका वहाँ है, वहाँ पे पीछे में गोडाउन है, सर्विसिंग है सर। मेरा गाड़ी आता है, बड़ा गाड़ी सर्विसिंग है। मैंने रोड लेके दिया है, रोड लेके दिया है, पूरा मिस्त्री का लाइन में भी कोई भी दिया है। देखिए मैंने कमर्शियल काम यहाँ पे किया हुआ है। कमर्शियल काम के लिए अब रूल्स के हिसाब से जाएंगे तो वो पूरा एक्सेस परमिशन सब कुछ चाहिए होता है। वो जो जिसका एकदम कमर्शियल काम है, जैसे टीवीएस शोरूम है शायद यहाँ पे या जो भी है, तो उनको मैंने बोल के रखा ठीक है भाई, आप यहाँ पे अपने दुकान के सामने एग्जैक्टली जो दुकान के सामने जो है, अब वो 8 mm के रॉड के हिसाब से तो नहीं चलेगा, वो दे रहा है। तो मैंने कहा सिर्फ वो डाया उसका जो स्टील है, मैंने कहा ठीक है स्टील। यार वीडियो रिकॉर्डिंग क्या कर रहे हो आप? परमिशन लिया? ऐसा मत बोलिए। आप हम लोगों को वीडियो करने के लिए मना कर रहे हैं ना, हम लोगों का राइट है वीडियो करने का। आप ऐसा मना नहीं कर सकते हम लोगों को, ठीक है? मना किसने किया? हम लोगों को किसके परमिशन लेना है हम लोगों को वीडियो करने का? पहले भी आप एक बार किया था हम लोगों के साथ। जब अच्छा से बात करने के लिए हम लोग आता है तो आप ऐसा एक बिहेव करते हैं तो आपका साथ झगड़ा हो जाता है। हमको झगड़ा के लिए हम नहीं आए आपका पास। आप भी एक ऑफिसर है, हम लोग भी पब्लिक रिप्रेजेंटेटिव है, हम लोग पब्लिक के लिए দেখুন, আমরা তো চাই সবসময় সাংবাদিকদের সামনে আমরা কথা বলতে, কারণ আমরা জনগণের আওয়াজ তুলে ধরেছি, জনগণের কথা, জনগণের হয়ে আমরা আওয়াজ তুলতে এসেছি। সোনাই রোডবাসী এখানে ছিলেন, সাংবাদিক বন্ধুরা থাকলে গণতন্ত্রের 4র্থ স্তম্ভ যে সংবাদ সংস্থা, তাই সংবাদ সংস্থার সামনে কোনো কথাবার্তা হলে সবাই জানবেন, এবং জিএম কি উত্তর দিয়েছে সেটাও সবাই জানবেন। সোনাই রোডের রাস্তা ও ড্রেন নির্মাণ নিয়ে এনএইচডিসিএল এর বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। উন্নয়নের নামে সাধারণ মানুষের কষ্ট বাড়ানো হলে প্রশাসনের দায়িত্বহীনতাকে কখনোই মেনে নেওয়া যাবে না। যদি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে, এমনটাই জানিয়েছে শিলচর জেলা কংগ্রেস। এখন দেখার বিষয় এনএইচডিসিএল এবং প্রশাসন কতটা দ্রুত এই সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। 40 লাখ টাকা খরচ করে, এটা উদ্দেশ্যটা কি, যে কিভাবে উন্নয়নের নামে হরিণ লুট করা যায় টাকাকে,
উন্নয়নের নামে কিভাবে টাকাকে আত্মসাৎ করা যায়, ওটাই হচ্ছে এই বর্তমান সরকারের লক্ষ্য। আজকে আমরা বলেছি যে সোনাই রোডবাসীকে আপনারা যেভাবে হোক যাতে এবার বর্ষাতে মুক্তি পায় মানুষ, সেই ব্যবস্থার উপর আপনারা করে দিন। উনি বলেছেন যে উনিও ডিসির কাছে অভিযোগ করেছেন, তাহলে অতি সত্বর একটা মানে সব লাইন ডিপার্টমেন্টকে নিয়ে কিভাবে একটা সমাধান করা যায়, সোনাই রোডবাসী কিভাবে এবার এই যে বর্ষার সময় জলমগ্নদের মানে বাঁচানো যায় সেই চিন্তাটুকু উনি করবেন। এবং 15 দিনের ভিতরে ক্রস কালভার্ট করা হবে। যদি 15 দিনের ভিতরে ক্রস কালভার্ট না করা হয়, জেলা কংগ্রেস বাধ্য হবে এই এনএইচএডিসিএল অফিসকে ঘেরাও করতে, ধর্ণা ধরতে, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে বাধ্য হবে।